এক বুড়ি মহিলা, এক মা, বুড়ি মানুষ, অনেক আগের ঘটনা। অসহায় গরিব মা, নিজের ঘরে খাবার তেমন পায় না, বাচ্চা কাচ্চা নিয়ে অনেক কষ্টের ভিতরে আছে, অন্যের বাড়িতে কাজ করে। এই মায়ের কয়েকজন ছোট ছোট নাতিপুতি বাচ্চা কাচ্চা আছে, ছেলে মারা গেছে। তার বাড়িতে এরকম 2-3 জন ইতিম বাচ্চাও আছে। এই মা অন্যের বাড়িতে কাজ করে, কাজ করার পরে বাচ্চারা যখন না খেয়ে সারাদিন, এমন সময় এই বাচ্চাদের জন্য কিছু আটা অন্যের বাড়ির থেকে বিভিন্ন খুদ টুদ কুড়ায় আটা বানায়া পিসায়া এরপরে গামলায় করে মাথায় করে নিয়ে আসতেছে। কিসে করে? ও গেছে কই? গামলায় করে মাথায় নিয়ে আসতেছে। ও মুসলমান, সারাদিন ভর না খাওয়া অবস্থায় গামলায় আটা নিয়ে নিজের মনের মধ্যে অনেক বড় একটা আশা সঞ্চয়, আমি বাসায় যাব, রুটি বানাবো, এরপরে সন্তানদেরকে নাতিপুতিদেরকে খাওয়াবো। তারা সারাদিন না খেয়ে আছে। আল্লাহর বান্দি গামলা মাথায় করে নিয়ে পা পা করে যখন নিজের বাড়ির দিকে গেছেন, হঠাৎ একটা বাতাস চলে আসছে। বাতাসটা এমন ভাবে আসছে, ওই বুড়ির গামলার মধ্যে পাক খায়া সব আটাগুলো উড়াই নিয়ে গেছে। কি করছে? কথা বলেন না, ঘুমাচ্ছেন নাকি? ঘুমাইলে চিমড়ি দেন। সারাদিন পর মাথায় কি করতেছে? আটা নিয়ে যাচ্ছে, বাচ্চা কাচ্চা আছে, এদেরকে কি করবে? খাওয়াবে। তারা না খেয়ে আছে। আর বাতাস আইছে ওই গামলার মধ্যে পেঁচ দিয়ে সব আটা উড়াই নিয়ে গেছে। কিছুক্ষণ পরে দেখে গামলা খালি খালি। এরপরে গামলা নামায় দেখে আটা একটাও নাই। বুড়ি মহিলা রাস্তার মাঝে হাউমাউ করে কান্দে, বাসায় যাব, বাচ্চাদেরকে কি খাওয়াবো? না খেয়ে আছে। বাতাস আমার সব আটাগুলো নিয়ে গেল। দূর থেকে দেখে বাতাস আটাগুলো নিয়ে যাচ্ছে পাকায়া পাকায়া। বাতাস পাক দেয় না? দেখছেন কি? এক জায়গার মধ্যে ঘুরতে ঘুরতে অনেক কিছু নিয়ে যায় না? ও মুসলমান, বুড়ি মহিলা হাউমাউ করে কান্না শুরু করে দিল, চিৎকার করে গলাগলি করে কান্দে। আমি সারাদিন পর আমার বাচ্চারা হয়তো ওই বাচ্চাগুলো আশার মধ্যে বসে আছে, আমি তাদের জন্য খাবার নিয়ে যাব, কিন্তু এখন খাবার আমি কোথায় পাবো? খালি গামলা আমি তাদের সামনে কেমন করে নিয়ে যাব? দূর থেকে দেখলে তারা দৌড় দিয়ে আসবে। কান্না করা শুরু করে দিল। কাঁদতে কাঁদতে যখন সামনের দিকে অগ্রসর হয়, একজন বালক ছেলে, ছোট একটা ছেলের সঙ্গে দেখা হলো। দেখা হওয়ার পরে ডাক দিয়ে বলে, ও বুড়ি মা, কান্দো কেন? ডাক দিয়ে বলে, বাবারে, আমার বাড়িতে কয়টি ইতিম সন্তান আছে, তারা সারাদিন না খেয়ে আছে, তাদের জন্য আমি অন্যের বাড়িতে কাজ করে কিছু আটা গামলায় করে নিয়ে যাচ্ছিলাম, কিন্তু হঠাৎ করে একটা বাতাস আমার গামলার উপরে আসলো, এমন এক পাক দিয়ে প্যাঁচ দিয়ে সমস্ত আটাগুলো উড়াই নিয়ে গেল। এবার বলো, আমার খালি গামলা নিয়ে আমি বাড়িতে কেমন করে যাব? আমি কিছুই বুঝতেছি না। বাড়িতে যখন আমি যাব, আমার সন্তানরা যখন দেখবে, তারা সামনের দিকে অগ্রসর হয়ে দৌড় দিয়ে আসবে। তারা মনে করবে আমি তাদের জন্য খাবার কিছু নিয়ে আসছি, কিন্তু খাবার তো কিছুই নাই। আটা যাও ছিল সব বাতাসে নিয়ে গেল। এবার ওই বালকটা ডাক দিয়ে, বুড়িমা, আপনি কিসের চিন্তা করেন? কোনো চিন্তা করবেন না। ওই যে পাশে একটা বাড়ি দেখা যায়, ওই বাড়িতে যায় দেখেন একজন মুরব্বী আছে, অনেক বয়স্ক মুরব্বী, একবারে গুলগুলা বয়স্ক মুরব্বী। ওই মুরব্বীর কাছে যান, যায়া বাতাসের নামে বিচার দেন। সুবহানাল্লাহ বলে, আরো জোরে বলে। কার নামে বিচার? কার নামে? বাতাসের নামে বিচার। আল্লাহ, জানি না শেষ করতে পারবো কিনা। বুড়ি আশ্চর্য হয়ে গেল।
এই বালক ছেলের মাথা থেকে নিয়ে পা পর্যন্ত বুড়ি তাকায়, জীবনে এই কথা শুনি নাই বাতাসের বিচার কেউ করে। এই ছেলে আমাকে বাতাসের বিচার দেওয়ার জন্য ওই বাড়িতে মুরব্বীর কাছে যাইতে বললাম, কিন্তু বুড়ি আর ডানে তাকালেন না, বামে তাকালেন না, সোজা গেলেন। বুড়ির খাবারের দরকার, কথা ঠিক কিনা? বুড়ি যখন ওই বাড়িতে গেছেন, যে দেখেন হ্যাঁ সত্যিকার একজন বয়োজ্যেষ্ঠ মুরব্বী বসে আছে। ডাক দিয়ে বলেন, ও মুরব্বী, আমার একটা বিচার নিয়ে আমি আপনার কাছে আসছি। কাঁদতে কাঁদতে বললেন, কি বিচার তোমার? আমার বাড়িতে 3 বাচ্চারা না খেয়ে আছে। সারাদিন আমি অন্যের বাড়িতে কাজ করে আমি যখন বাড়ির দিকে কিছু আটা নিয়ে যেতেছিলাম, এমন সময় বাতাস এসে আমার গামলার মাঝখানে পাক দিয়া সমস্ত আটাগুলো উড়াই নিয়ে গেছে। আমি বাতাসের বিচার চাই। কিসের বিচার? কিসের বিচার? বাতাসের বিচার চাই। মুরব্বী এবার ডাক দিয়ে বলল, তোমার কান্নার দরকার নাই। তোমার আটা কতগুলো ছিল? বলে 1 গামলা আটা ছিল। মুরব্বী বলল, 1 গামলা না, আমি যদি তোমাকে 3 গামলা আটা দেই তাহলে কি তোমার হয়? বুড়ি মহিলা বড্ড খুশি হয়ে গেল। 1 গামলা আটা বাতাসে নিয়ে গেছে, তা থেকে আমি তো 3 গামলা পাইলাম। কথা ঠিক কি? হয় মানে তাড়াতাড়ি দেন। 3 গামলা পরিমাণ আটা আবার ওই গামলা দিয়ে একটা ব্যাগে দিয়ে ভরে ওই গামলা সহংস করে দিল। বুড়ি মহিলা ওই যে 3 গামলা আটা পাইয়া মনের মধ্যে খুশি আর মুখের মধ্যে হাসি, কান্না তো আর নাই। খুশিতে পা পা করে আসছে। আসার পর ওই যে যুবক, ওই যে বালকটা ছিল, ওই বালকের সঙ্গে আবার দেখা। বুড়িমা দাঁড়াও, এত খুশি কেন? বলে, আমার 1 গামলা আটা বাতাসে নিয়ে গেছে, তাতে কি আমি 3 গামলা আটা পাইছি, খুশি তো আমি হব। এবার বালক ডাক দিয়ে বলে, বুড়িমা, তোমাকে যে আটা 3 গামলা দিয়েছে সে বিচার ঠিক মতো করতে পারে নাই। ন্যায় বিচার এখনো তোমার হয় নাই। তুমি এই 3 গামলা আটা নিয়ে যাও, যাই তার বাড়িতে ফেরত দিয়ে বলো, আমি আটা চাই না, বাতাসের বিচার চাই। কি চাই? আটা আমার দরকার নাই, বাতাসের বিচারটা আগে করেন। কারণ বাতাস আমার আটা নিয়ে গেছে আর আপনি গরিব মানুষের মাল আমাকে দিয়ে দিলেন, এটা তো বাতাসের বিচার হলো না। বাতাসের বিচার হলো? কথা বলেন। মনে করেন একজন অন্যায় করছে, অন্যায়কারীকে আপনি না ধরে যার প্রতি অন্যায় হয়েছে আপনি তাকে কিছু জরিমানা দিলেন, তাহলে অন্যায়কারী পার পেয়ে গেল কিনা? পার পেয়ে গেল না? এখন এই জন্যে ওই বালক বলতেছে যে আপনি মুরব্বীর কাছে যায় বলেন যে আপনি যে আমাকে আটা দিলেন এটা তো গরিব মানুষের আটা, এটা আমি এমনেও পাইতাম অমনেও পাইতাম, কিন্তু বাতাসের তো বিচার হলো না, বাতাস তো আমার আটা নিয়ে গেল। আজকে বাতাসের বিচার যদি আপনি না করেন, কালকে আরেকজনের আটা নিয়ে যাবে। আবার বুড়ি মহিলা চলে গেল। ওই মুরব্বীর কাছে যায় ডাক দিয়ে বলে, মুরব্বী, আপনি যে আমাকে আটা দিয়েছেন বাইতুল মাল থেকে, এটা গরিবের হক, গরিবকে দিয়েছেন, ঠিক আছে বুঝলাম, আমি একজন গরিব মানুষ ওই হিসেবে আমাকে বাইতুল মাল থেকে দিয়েছেন বুঝলাম, কিন্তু বাতাস যে আমার উপরে অবিচার করলো, আমি গরিব মানুষের আটা যে বাতাস নিয়ে গেল, বাতাসের বিচার আপনি কেন করবেন না? বাতাসের বিচার করেন, আমার আটার প্রয়োজন নাই। আমার কি নাই? আটার প্রয়োজন। এই পৃথিবীতে মানুষের বিচার হয় না, আর বাতাসের বিচার হচ্ছে। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলে। এই পৃথিবীতে মানুষ এত অবিচার করার পরও দোষ স্বীকার করেন, তারপরে বলে আমার দোষটা কি? বুঝেন নাই? মানে ভাষাটা কি, মনে হয় আসমান থেকে নরম হয়ে বললো, আমার দোষটা কি? দোষ এখনো খুঁজে পাইতেছে কথায় কথায়। দোষটা কি? দোষটা কি? আমার দোষটা কি? সর্বনাশ, দোষ খুঁজে পায় না। যে মানুষ নিজের অন্যায় খুঁজে পায় না, ওটা মানুষ নাকি? না বললেন না?
বোঝেন নাই মনে হয়? যে মানুষ নিজের অন্যায় বুঝতে পারে না ওটা মানুষ, ওটা তো পশু। ও মুসলমান, মুরব্বী আশ্চর্য হয়ে গেল। মুরব্বী এবার ওই বুড়ি মহিলাকে ডাক দিয়ে বলে, বাতাসকে আমি কোথায় পাবো? বাতাসের বিচার আমি কেমন করে করব? আর তুমি আমার এখানে বসো, তোমার এই বুদ্ধি তোমার না, তোমার এই বুদ্ধি বসো, তোমার এই বুদ্ধি তোমার না। তুমি তো 3 গামলা পাইয়ে বড্ড খুশি হয়েছিল, তুমি আবার ফিরে আইলা কেন? 3 গামলা থুয়ে যাও, বিচার হবে না, যাও। বুড়ি মহিলা বিপদে পড়ে গেছে, 3 গামলা আটাও না যায়, বাতাসের বিচার করে, কথা ঠিক না? এবার মুরব্বী ওই বুড়ি মহিলাকে ধরে বসেছে, বলো তোমাকে কে পাঠায়, কে পাঠায়? এই বুদ্ধি তোমার বুদ্ধি না, কে তোমাকে পাঠাইছে? এবার বুড়ি মহিলা শুধু একটা বালকের কথাই বলতে পারে, কিন্তু নাম ঠিকানা বলতে পারে না। এবার ওই মুরব্বী ডাক দিয়ে বলেছে, বালককে তুমি নিয়ে আসো, তারপর আমি বাতাসের বিচার করব। যাও নিয়ে আসো, কে তোমাকে আমার কাছে পাঠাইছে? এত বড় বিপদে আমাকে ফেলাইলো, বাতাসের বিচার আমি কেমন করব? বাতাস কি আমার কথা শুনে? বাতাসের সাথে আমার কোনো কর্তৃত্ব নাই, অথচ বাতাসের বিচার করতে বলতেছে আটা লাগবে না, ওই বালককে নিয়ে আসো। এবার মহিলা বালকের খোঁজে যায়, দেখে বালক ওখানে নাই। প্যাস লাগছে নি? যত সামনে আগে তত বিপদ, যত সামনে আগে তত বিপদ। ও মুসলমান, এবার শোনেন, বুড়ি মহিলা ফিরে গেল, মুরব্বীর কাছে যায়, বলে, মুরব্বী, যে বালক আমাকে বারবার এখানে পাঠিয়েছে, ওই বালকের নাম ঠিকানা আমি জানি না, কিন্তু বালক তো ওখানে নাই। এখন মুরব্বী ডাক দিয়ে বলে, এখন কি করবা? আটা নিবা না বাতাসের বিচার নিবা? এবার ওই বুড়ি মহিলা বলতেছে, আমার আটার দরকার নেই, বাতাসের বিচার করেন, আমি একটু দেখে যাই। ও বাতাসের বিচারে যায়, কি যায়? মানে দেখবে, একটা কৌতূহল, যে না 2 দিন না খেয়ে থাকবো, বাতাসের বিচার কেমনে করে দেবে? ফাঁসি দেয় না জেলখানায় ভরে, না ডান্ডা বেরি ভরায়, না ওই আয়না ঘরে ঢুকে দেখিয়ে? বুড়ির বড় কৌতূহল দেখে গেছে, জীবনে যা আছে কপালে, বাতাসের বিচার দেখবে। কিন্তু বাতাসের কোনো কর্তৃত্ব ওই মুরব্বীর কাছে নাই। কিছুক্ষণ পরে ওই বালক ওই মুরব্বীর কাছে চলে আসছে, সুবহানাল্লাহ। ডাক দিয়ে বলে, আপনি আমাকে খোঁজার জন্য পাঠাইছেন, আমাকে পাই নাই, আমাকে খোঁজা লাগবে না, আমি আপনার নিকটে চলে আসলাম। এই মুরব্বী মহিলার তার আটার বাতাসে নিয়ে গেছে, বাতাস তার বিরুদ্ধে, বাতাস তার জন্য অবিচার করলো, তার উপর অবিচার করলো, বাতাস আটা নিয়ে গেল। আর আপনি বাইতুল মাল থেকে 3 গামলা আটা তারা দিয়ে দেন, কারটা কারে দেন? মহিলা অন্তত বেশির বেশি 1 গামলা পাইতে পারে, কথা ঠিক কিনা? আপনি 3 গামলা গরিব মানুষেরটা ফাও পাইয়া দিয়ে দিলেন কেন? এখন এই আটার দরকার নাই মহিলার, আপনি বাতাস ডাকে নিয়ে যে বিচার করে? ডাক দিয়ে বলে, বাতাস কোথায় পাবো? বালক ডাক দিয়ে বলে, আপনি না মুরব্বী, আপনি যদি এখান থেকে একটা ডাক দিয়ে বলে, আল্লাহ, আজকে যদি বাতাস আমার সামনে না আসে, আমি অপমান হয়ে যাব। বাতাসের বিচার যদি আমি না করতে পারি, তাহলে এই মহিলার কাছে আমি আজকে অসম্মান হয়ে যাব। আপনি শুধু দোয়া করেন, আল্লাহ, বাতাসকে আমার সামনে হাজির করে দেন। আপনি দোয়া করতে দেরি, বাতাস আপনার সামনে উপস্থিত হতে দেরি হবে না। আরো জোরে 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 জোরে। মুরব্বী ওই পোলার দিকে, বালকের দিকে হা করে চাই, কয় কি? বাতাসের জন্য দোয়া করলে বাতাস এখানে চলে আসবে, বলতেছে কে? সুবহানাল্লাহ, জোরে বলেন, আরো জোরে বলেন।
ও মুসলমান, মুরব্বি এবার দোয়া শুরু করে দিল, আল্লাহ বাতাস এই বুড়ি মহিলার আটাগুলো নিয়ে গেছে, আপনি যদি এই বাতাসকে আমার সামনে উপস্থিত করে না দেন, আর বাতাস যদি এখানে এসে বুড়ি মহিলার আটা কেন নিয়ে গেল এটা যদি জবাব না দেয়, তাহলে অবস্থা আমার খারাপ, কারণ আমি অসম্মান হয়ে যাই, আমি ছোট হয়ে যাই। এই বৃদ্ধা মহিলা বাতাসের বিচার চাইছে, বাতাস তো আমার কর্তৃত্ব না, কিন্তু আপনার কর্তৃত্ব, আপনি হুকুম করলে বাতাস আমার এখানে চলে আসতে পারে। বালক ওখানে দাঁড়িয়ে যখন এই দোয়া করেছেন, সঙ্গে সঙ্গে বাতাস মুরব্বীর সামনে এসে আসসালামু আলাইকুম বলে সালাম দিয়ে দিল। সময় আছে? বলে রাত্রে বলবে, সালাম পর্যন্ত থাকে। কি পর্যন্ত? বিচার হবে কার? বাতাসে। সালাম পর্যন্ত থাকেন, অফিস আছে। কথা ঠিক কিনা? আজকে বাতাসের বিচারই হবে। কার বিচার? হ্যাঁ, গত সপ্তাহটা সহ রাত্রে বলবো। আজকে রাত্রের আলোচনার বিষয় হবে মাগফিরাত। কি রাতের আলোচনার বিষয় কি হবে? মাগফিরাত। এই 3 শব্দের উপর দিয়ে আলোচনা হবে আজকে রাত্রের বেলা। তার মধ্যে গত সপ্তাহে বলেছিলাম, ওসমান হারুনি বলেছিল যে এই কথা মানুষের কাছে কি করবে? যে ফজরের নামাজ পড়তে আসবে সে হতে পারে জান্নাতি, তাই না? আর যে এই কথাটা মানুষের কাছে বলে দিবে সে কি হবে? জাহান্নামী। অথচ ফজরের নামাজের সময় কি দেখেছে? পুরা মসজিদ ভরা, বারান্দা ভরা, রাস্তাঘাট ভরা। মানুষ আসলো কোথার থেকে? কথা ঠিক না? তাহলে এই একটা। আর বাতাস এসে সালাম দিল, বাতাসের বিচার কি হয় রাত্রে? বুড়িমা ওই যে মুরব্বির কাছে যাইয়া, মুরব্বি বাদশার কাছে যাইয়া বিচার দিল, ও মুরব্বি, আমার গামলার মধ্যে আটা ছিল, আটা বাতাসে নিয়ে গেছে, গামলা এখন খালি। আমি কি দোষ করেছি? আমার গামলার আটা কেন নিয়ে গেল? বাতাসের নামে বিচার দিলেন। মুরব্বি ডাক দিয়ে বলে, তুমি ওই আটার পরিবর্তে 3 গামলা আটা নিয়ে যাও। এবার মহিলা লেফট করতে করতে মহাখুশি, গামলা 1 গামলা গেছে, আরো 3 গামলা বেশি পাইলাম। কথা ঠিক কিনা? কিন্তু ওই যে বালক একজন দাঁড়িয়ে আছে, বালকটা ডাক দিল, বুড়িমা কিছুক্ষণ আগে কান্না দেখলাম, এখন আবার লেফট করতে খুশিতে তুমি বাকবাকুম হয়ে তুমি রাস্তা দিয়ে যাচ্ছ, বুড়িমা কারণটা কি? বলে, ও বালক, আমার 1 গামলা আটা বাতাসে নিয়ে গেছে, কোনো আফসোস নেই, আমি 3 গামলা পাইছি, দেখো বস্তা ভরা। বালক এবার পেঁচ লাগাই দিল, ডাক দিয়ে বলল, তোমার বাদশা মুরব্বি সে তো ন্যায় বিচার করলো না, তোমার জন্য তোমার ক্ষতি করলো, তোমার আটা নিয়ে গেল বাতাসে। আর বাইতুল মাল, গরিব মালের থেকে, গরিবের স্থান থেকে, গরিবের জায়গা থেকে তোমাকে 3 গামলা আটা দিয়ে দেয়, এটা হইতে পারে না। তো এইভাবে যদি হয় তাহলে বাতাসের বিচার হবে না। কথা ঠিক কিনা? ইনসাফ মতো বিচার হবে না। তুমি যায়া বলো, আমার গামলার দরকার নাই, আটার দরকার নাই, আমি বাতাসের বিচার চাই। আর না হলে বলো, আমার যে আটা বাতাসে নিয়ে গেছে ওই আটায় আমাকে ফিরে এনে দেন, যেটা নিয়ে গেছে আমারটা আমাকেই দেন। বেকায়দায় ফেলালে এমন কিছু লোক আছে না? হ্যাঁ, কথা স্বামী স্ত্রী ঝগড়া লাগলে আমি আগে যেখানে ছিলাম সেখানে নিয়ে যায় দাও, আছে না? নাই? রাগারাগি গলি এরকম কয় না, আমি আগে যেমন ছিলাম অমন দেও, এখন এতটি চাই না, এতগুলোর আমার দরকার নেই। কথা ঠিক না? মহিলা যা বলতেছে, বুড়িমা যা বলতেছে, মুরব্বি আমার 3 গামলার দরকার নেই, আমার যে গামলা বাতাসে নিয়ে গেছে বাতাসের কাছ থেকে আমার 1 গামলা আটা ফেরত দেন। এবার বাচ্চা মুরব্বি বেকায়দায় পড়ে গেল। আশ্চর্য কথা, তোমার এই বুদ্ধি কে শিখায় দেয়? 3 গামলা পায়ে তুমি খুশি হয়ে চলে গেলা, কিন্তু এখন তুমি আবার ফেরত আসে বাতাসেরটাই চাইতেছো। আবার বলছে, তোমাকে যে বুদ্ধি দিছে তাকে নিয়ে আসো। এবার বুড়িমা ওই বালককে আনার জন্য যখন সামনের দিকে গেল, যা দেখে বালক নাই। এবার বুড়িমা আবার ওই মুরব্বির বাচ্চার কাছে চলে গেল, যে বলে, বাচ্চা, বালক তো আমি পাই না, বালক কোথায় পাবো? বালক নাই। কিছুক্ষণ পরে ওই সিংহাসন মুরব্বির চেয়ারের পিছন দিক থেকে, ঘরের দিক থেকে বালক বাইরে হয়ে সালাম দেয়।
এবার বুড়িমা ডাক দিয়ে বলে, এই যে বালক, এই আমার বুদ্ধি শিখায় দিয়েছে। এই কথা যখন বলেছে সঙ্গে সঙ্গে মুরব্বি মুস্কি হাসি দিয়ে ফেলেছে। বলেন সুবহানাল্লাহ। তাহলে তোমার কাম, তুমি আমার বিপদে ফেলাইছো, এই পেঁচ লাগাই দিছো। আমি বাতাসরে কোথায় পাবো? বাতাসকে আমি কোথায় পাবো? বাতাসের কি কোনো কর্তৃত্ব আমার আছে? এবার যুবা ওই বালক ডাক দিয়ে বলে, মুরব্বি, আপনি একজন শ্রেষ্ঠ মানুষ, আল্লাহ আশরাফুল মাখলুকাত করে আপনাকে বানিয়েছে। বাতাস আপনার গোলাম, বাতাস আপনার খেদমত করে। আপনি একজন বাদশা মানুষ, আপনি যদি আল্লাহর কাছে দোয়া করেন, আমার আল্লাহ তাআলা ওই বাতাসকে আমার মনে হয় আপনার সামনে উপস্থিত করে দিবে। ও মুসলমান, আশ্চর্য হয়ে গেল। এবার ডাক দিয়ে বলে, তাহলে আসো তুমি আর আমি একসঙ্গে দোয়া করি। আমি দোয়া করব, তুমি আমিন আমিন বলবা। সুবহানাল্লাহ। মুরব্বি দোয়া করে আর বালক আমিন আমিন বলে। ওই যে হারুন আলাইহিস সালাম যেমন মুসা আলাইহিস সালাম বলেছিল, আল্লাহ আমার ভাই হারুনকে আমার সঙ্গে দাও, আমি যখন কথা বলবো তখন যেন সে আমিন আমিন বলে। মুরব্বি বলতেছে, আমি একা একা দোয়া করব না, আমি একটু বলবো, তুমি পিছন দিক থেকে কি করবা? হারুনা আখিশুদুদ বিহি আজরি ওয়া আশরিকুহু ফি আমরি কাইনু সাব্বিহাকা কাসীরা ওয়া নাযকুরাকা কাসীরা ইন্নাকা কুনতা বিনা বাসীরা। মুসা আর হারুনের ঘটনা, সূরা তাহা। ও মুসলমান, এবার যখন মুরব্বি দোয়া করে, বালকটা আমিন আমিন বলে। এমন সময় আমিন বলার পরে আমার আল্লাহ তাআলা বাতাসকে ওখানে উপস্থিত করে দিয়েছে। বাতাস ওখানে এসে সালাম দিয়ে থরথর করে কাঁপা শুরু করলো। ডাক দিয়ে বলে, তুমি কাঁপতেছো কেন? এবার বাতাস মুরব্বিকে ডাক দিয়ে বলে, মুরব্বি আমি আপনার জন্য কাঁপি না, ওই যে বালকের জন্য কাঁপতেছি, ভয় পাই। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন। কয় আমি আপনাকে ভয় পাই না, কিন্তু এই বালকরে ভয় পাই। মুরব্বি মুস্কি মুস্কি হাসে। এবার বাতাসকে জিজ্ঞাসা করলো, বাতাস এই মুরব্বি মহিলাই বুড়িমার আটা কই? মুরব্বি মহিলার আটা আমি নিয়ে গেছি। কে নিয়ে গেছে? ডাক দিয়ে বলে, তুমি নিলা কেন? বলে আমি নেই, আল্লাহ নিতে বলছে। যদি আটা ফেরত চান তাহলে আল্লাহর কাছে চান, আমার কাছে নাই, আমি তার হুকুম মাত্র পালন করছি। বাতাসকে ডাক দিয়ে বলে, তুমি কিসের হুকুম পালন করছো, খুলে বলো। এমন সময় একজন ফেরেশতা এসে ডাক দিয়ে বলে, মুরব্বি আল্লাহ তাআলা আমাকে পাঠায় দিয়েছে। বলে কেন পাঠায় দিয়েছে? ওই যে জাহাজের মধ্যে নদীর কিনারে, সাগরের কিনারে একটা জাহাজ ভিড়েছে, ওই জাহাজের লোকগুলো, তাদের অনেকগুলো মাল সামগ্রী সেখানে আছে, অনেকগুলো সেখানে তাদের পণ্য রয়েছে, খাবারের পণ্য। ওই খাবারের পণ্যগুলো তারা দান করেছে, আপনি সেগুলো নিয়ে আসেন। এই যে বুড়ি মাতাকে অর্ধেক দিবেন, বাকি অর্ধেক আপনার জনগণের। কয় কি? এবার বাতাসকে ডাক দিয়ে বলল, বাতাস আটা কোথায় নিয়ে গেছো? বাতাস ডাক দিয়ে বলে, ও মুরব্বি বাদশাহ, এই যে ফেরেশতা যে বলল একটা লঞ্চ স্টিমারের কথা, আপনি এটা শুনে রাখেন। এমনি এমনি বুড়িমার আটা আল্লাহ দেয় নাই। এই বুড়িমা যখন আটাগুলো নিয়ে যেতেছিল, আর এমন সময় ওই যে সাগরের মাঝখানে অনেকগুলো আল্লাহর বান্দা, তারা ওই লঞ্চ স্টিমারের মধ্যে, জাহাজের মধ্যে তাদের পণ্য নিয়ে আসতেছিল। হঠাৎ সাগরের ঢেউ যখন উঠল, ঢেউয়ের বাড়িতে ওই সময় জাহাজের তলা ফেটে গেল। আর মানুষগুলো বুঝলো এখন এই পানি ঢুকে যাবে। আল্লাহকে আল্লাহ আল্লাহ বলে ডাক দেয়, বারবার আল্লাহকে বলে, আল্লাহ বাঁচাও।
আল্লাহ বাঁচাও, আল্লাহ বাঁচাও, আল্লাহ বাঁচাও বলে বলে চিৎকার করলো। আর বলো, আল্লাহ জীবন ভিক্ষা চাই, আমাদের সঙ্গে মাল সামানা যা আছে সব তোমার রাস্তায় দান করে দিব। এই কথা বলে বলে আল্লাহর কাছে দোয়া করলো। আল্লাহ আল্লাহ বলে ডাকতে থাকলো। হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান ওই সময় কেউ বাকি ছিল না। বিপদে পড়ে গেছে, জাহাজটা ডুবে যাবে। এমন সময় আল্লাহকে আল্লাহ বলে ডাকলো। আল্লাহ তাআলা আরশ আজিমের মধ্যে থেকে আমি মিকাইল ফেরেশতাকে ডাক দিয়া, আল্লাহ ডাক দিয়ে বলে, রে মিকাইল, বাতাস নিয়ে যাও, ওই যে বুড়িমার গামলার মধ্যে আটা আছে, ওই গামলা ওখান থেকে নিয়ে আসো, নিয়ে এসে কাওয়া বানায়া ওই জাহাজের তলায় তুমি খিল মেরে দাও। আমার জীবন, আমার মরণ, আমার জিন্দেগি, ইয়া ইলাহি, ইয়া ইলাহি, কবুল করো আমার বন্দেগি। আমার জীবন, আমার মরণ, আমার জিন্দেগি। তাহলে বোঝা গেল আল্লাহকে এখন ইষ্টতার সঙ্গে ডাকলে আল্লাহ শোনে। শোনে কি শোনে না? জোরে বলেন, শোনে কি শোনে না? আল্লাহকে এই জন্য একটু ডাক দিয়ে আল্লাহ, আরো জোরে বলেন আল্লাহ, জীবনের গুনাহ মাফ করে দাও। আল্লাহ গুনার বোঝা নিয়ে আর বাহির করিও না। জীবনের গুনাহ নিয়ে তোমার দরবারে ঢুকেছি, তোমার গফফার নামের মন্ত্রণালয়ে আসছি। ওই জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না, তুমি জীবনের গুনাহ মাফ করে দাও। আপনি আজকে যদি 2 ফোঁটা চোখের পানি আল্লাহকে আল্লাহ বলে একটা ডাক দিয়ে ফেলান, জীবনের সব গুনাহ হয়তো আল্লাহ মাফ করে দিয়া ওলির খাতায় আপনার নামটা আল্লাহ উঠাইয়া দিতে পারে। এবার শোনেন, ওই বাচ্চাকে, বাচ্চা হলো দাউদ আলাইহিস সালাম। কে? দাউদ আলাইহিস সালাম হলেন মুরব্বী। আর ওই যে বালককে, সে হলো সুলাইমান আলাইহিস সালাম। আল্লাহ তাআলা এই জন্য সুলাইমান আলাইহিস সালামের সঙ্গে সমস্ত জিন পরি দেও, মানব যা কিছু আছে, এরপরে দেও দানব, বাতাস টাতাস যা কিছু সব কিছুর অনুগত করে দিয়েছিল সুলাইমান আলাইহিস সালামের। وتفقد الطير فقال ما لي لا أرى الهدهد أم كان من الغائبين لأعذبنه عذابا شديدا أو لأذبحنه أو ليأتي بسلطان مبين। সূরা নামল। কোন সূরা? সূরা নামল। সুলাইমান আলাইহিস সালামের ঘটনা, এটা আজকে বলার বিষয় না। আমি যদি সুলাইমানের রানী বিলকিসের ঘটনা বলি, কয়েক ঘন্টা চলে যাবে, কয়েক ঘন্টা চলে যাবে, শুধু কোরআন থেকে তাফসীর করে বলবো। ও মুসলমান, এই সুলাইমান আলাইহিস সালাম জায়গায় থেকে বিশ্বের আরেক প্রান্তের খবর নিতে পারত। বাতাস তার তাবে ছিল, বাতাসকে হুকুম করত, সিংহাসনকে উড়াই নিয়ে যাও, সিংহাসন উড়াই নিয়ে যেত। বাতাস গোলামি করেছিল। তাহলে ওই বালক আর মুরব্বীকে দাউদ আলাইহিস সালাম, আর বুড়িমার আটা কোথায় লাগলো যায়া? ওই সাগরের জাহাজের তলায় এটা কাওয়া করে একবারে লাগাই দেওয়া হলো যাতে পানি না ঢোকে। আমার ভাইরা, এবার দাউদ আলাইহিস সালাম বুড়িমাকে ছাড়ে না। কি তোমার আমল? পুরা একটা জাহাজের অর্ধেক আল্লাহ তাআলা তোমাকে দিয়ে দিতে বললো, তুমি 3 গামলা নিয়ে তো খুশি ছিলা। এই বালকের কথা শোনার পরে তুমি 3 গামলা আবার ফেরত দিয়েছো। আল্লাহ তোমার প্রতি এত খুশি হয়েছে, জাহাজের অর্ধেক মাল যা আছে সব তোমার জন্য, বাকি অর্ধেক তামাম দেশের জনগণের জন্য। ও মা, তোমার কি এমন আমল আছে মা? তুমি একটু কি খুলে বলবা? তোমার আমল থেকে আমরা একটু শিক্ষা নিতে চাই। কথা ঠিক কিনা? আমরা একটু শিক্ষা নিতে চাই। রাজি আছেন? কথা বলেন। আল্লাহ একটা সাধারণ পরিমার প্রতি যদি এত সন্তুষ্ট হয়, আমরা আখিরি নবীর উম্মত, আমরা তো এখানে আসছি আল্লাহর গুনাহ মাফের জন্য। আমরা যদি একটু চেষ্টা করি, তাহলে অবশ্যই আমরা বুড়িমার থেকে হয়তো আরো বেশি পাবো। পাবো কি পাবো না?
তাহলে বুড়িমার আমলটা আমাদের জানা দরকার আছে না নেই? কথা বলেন। ও মুসলমান, এবার বুড়িমাকে ডাক দিয়ে বলা হলো, বুড়িমা তোমার কি এমন আমল, আল্লাহ তোমার এই আটা কেন কবুল করলো? এই দুনিয়ায় কত মানুষের আটা আছে, সে আটা নিল না। তোমার ঘরে 4-5টা বাচ্চা না খায়, এতিম সন্তান না খায়া, তুমি তাদের জন্য সারাদিন কাজ করে খাবার নিয়ে যাওয়ার জন্য গামলায় নিয়ে যাচ্ছ আটা, আর তোমার আটায় বাতাসে উড়াই নিয়ে গেল। কথা বোঝেন নাই? তাহলে অবশ্যই বোঝা গেল হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের আল্লাহ তাআলা সম্পদ কবুল করে নাই, কবুল করছে একটা জীর্ণ শীর্ণ অভাবী মহিলা। এই জন্য বলি মুসলমান, কার সম্পদ আল্লাহর দরবারে কবুল হবে কেউ জানে না, শুধু আল্লাহর রাস্তায় একটু দেওয়া দরকার, নাকি বলেন? আল্লাহ রাস্তায় যদি আপনি একটু দিতে পারেন, একটু হাত বাড়াইতে পারেন, আমার আল্লাহ ওই মহিলার আটা দিয়ে যেহেতু জাহাজের তলা বন্ধ করে দিছে, আজকে আপনার দান দিয়ে হয়তো আল্লাহ জাহান্নামের আগুন একবারে বন্ধ করে দিতে পারে। পারে কি পারে না? জোরে বলেন, পারে কি পারে না? কি বলি দুঃখের কথা, ও যে বলেছিল কি বলিব সোনার চাঁদ রে, কি বলিব রে হায়, আমার ঘর আছে দরজা নাই। কি আছে? ঘর আছে দরজা নাই। দুঃখের কথা কি কবরে মুসলমান, চোর প্রতিদিন 3 তলা 2 তলায় ওঠে, এমন বেকায়দা চোর বোতলে পেশাব পর্যন্ত করি থুইয়া যায়। এতগুলো মানুষ থাকার পর আজকে যদি চোর উপরে ওঠার সুযোগ পায়, তাহলে বুঝবো আমাদের দুর্বলতা আছে। আজকে থেকে 2 মাস আগে কিছু টাকা পয়সা দিয়েছিলেন, উপরে কাজগুলো করার পরে প্রায় 50,000 টাকা ঋণ ছিলাম, এ পর্যন্ত বেতন আমি এখনো নিতে পারি না। এই ঋণের ঠেলায়, ঋণের জ্বালায় বেতন নিতে পারিনি। তার মানে মোটামুটি ঋণ শেষ, কিন্তু আমি এখনো বেতন নেওয়ার মতো টাকা হয় নাই। কিন্তু কষ্ট হলো, এই রাস্তার পাশে মসজিদটা, একটা গেট নাই, তালা ভাঙছে কয়েকবার। কি ভাঙছে? তালা ভাঙছে কয়েকবার। তাবলিগ জামাতের সামানা নিয়ে গেছে। এই গত বছর রোজায় তাবলিগ জামাতের ভাইরা খাওয়া দাওয়া করে রাত্রেবেলা শুইছে, ঘুম থেকে উঠে দেখে ডালের পাতিল নেই। কিসের পাতিল নাই? ডালের পাতিল নাই, ভাতের পাতিল নাই। ভাত ঢালছে বালতিতে, ডাল ঢালছে বালতিতে, একবারে খিচুড়ি পাকায় থুয়ে ওরা পাতিল 2টা নিয়ে গেছে। এই যে জ্বালা, এই যে কষ্টের ভিতরে আছি, কার কাছে বলবো? খালি বলবেন হুজুর টাকা আছে, 2 মাস ধরে 1 টাকাও চাইনি, যে আমার বেতন না হয় নাই তাও টেয়া যাবো না। কিন্তু এখন চিন্তা করলাম, রমজান মাসে যদি আমি গেটটা না লাগাই, আর 2টা ব্যাটারি নাই। কি নাই? 2টা ব্যাটারি নাই। এখনো যদি কারেন্ট যায়, মাইকও বন্ধ, আমিও বন্ধ, তাহলে 2টা ব্যাটারির দরকার। আর কি দরকার? গেটটা জরুরি হয়ে গেছে রাস্তার পাশে।